ঈশ্বর চায় না যে কি আমরা রেজারেকশন বা সেই পুনরুত্থানকে পালন করি বা সেলিব্রেট করি আর আমরা ঈশ্বরের সেই প্রকাশনকে রেভেলেশনকে না জানি। ঈশ্বর চায় না এরকম, কিন্তু ঈশ্বর চায় আমরা যেন জ্ঞাত হয়ে, আমরা জেনে নিয়ে সেই কনসিয়াস মাইন্ডে থেকে আমরা যেন সেটাকে পালন করি, সেটাকে আরো বেশি করে উৎসবটাকে মানাই যে কি কেন কেন তিনি রেজারেকশন হতে গেলেন, কেন তিনি জীবিত হলেন। যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 15 অধ্যায় 14 পদ, 1 করিন্থীয় তার 15 অধ্যায় 14 পদ, আমাকে কেউ পাঠ করে সাহায্য করবে। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 14 পদ। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আমেন। দেখুন, এই পৃথিবীতে, এই পুরো সমগ্র জগতে সব মানুষের কাছে অনেক প্রকারের বিশ্বাস আছে। কি রয়েছে? কি রয়েছে? আপনারা বলতে পারবেন কি রয়েছে? বিশ্বাস রয়েছে। অনেকে অনেক ধরনের বিশ্বাস ফেথ নিয়ে তারা রয়েছে, অনেকে অনেক কিছুকে বিলিভ করছে, অনেকে অনেক কিছু ফেথকে তাদের মধ্যে রয়েছে। তো ঈশ্বরের বাক্য আমাকে বলছে 14 পদে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তা হইলে তো আমাদের প্রচারও বৃথা ও তোমাদের বিশ্বাসও বৃথা। একটা বিষয় রয়েছে যেটা সব কিছুকে বেকার করে দিতে পারে। যদি প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে যেতেন, ব্যাস, তারপর যদি কাহিনী শেষ হয়ে যেত, তাহলে কি আমাদের কোনো বিশ্বাস, কোনো মর্যাদা নিত? এই পৃথিবীতে অনেক গুরুরা রয়েছে, অনেকে রয়েছে, তাদেরকে অনেক মানুষরা কি করছে? ফলো করছে, অনুসরণ করছে, তাদেরকে শিখছে, করছে না এরকম? তারা এরকম বিশ্বাসের সঙ্গে তারা চলছে, তাই না? আচ্ছা, ক্রুশে কি শুধুমাত্র যিশুই গেছিল? শুধুমাত্র কি যিশু খ্রিস্টই একমাত্র ক্রুশে গেছিল? আরো অনেক মানুষে গেছিল তো। আগেকার সময় সব থেকে বড় সাজা, সব থেকে বড় পানিশমেন্ট, এখন যদি আমরা ফাঁসিকে দেখি, সেরকম ছিল ক্রুশে চাপানো হতো, তাদেরকে অভিশপ্ত বলা হতো। বাইবেল বলে যারা গাছে টাঙানো হয় তারা অভিশপ্ত। তো আগেকার সময়ে যত ব্যক্তিরা ছিল যারা পাপ করত, দুষ্কর্ম করত, যারা সব থেকে ঘৃণাযোগ্য অপরাধ করত, তাদেরকে কি করা হতো? ক্রুশে টাঙানো হতো। আর যিশুর আগে অনেক ব্যক্তি ক্রুশে গেছেন, অনেকে ক্রুশে টাঙানো হয়েছে, কিন্তু কেন যিশু খ্রিস্ট? কেন যিশু খ্রিস্টকে আমরা তো ধ্যান দিচ্ছি? গুড ফ্রাইডে কে পালন করলাম, সেদিন তো যিশু ক্রুশে গেছিল না? কিন্তু যিশু খ্রিস্টই কেন, যাকে নিয়ে আমরা এত কিছু আলোচনা করছি? অনেক ব্যক্তি তো রয়েছে যারা ক্রুশে গেছিল, কারণ যিশু খ্রিস্টই এই জন্য একমাত্র, কারণ অনেক ব্যক্তি তো ক্রুশে গেছে আর তাদের জীবন সেখানে এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু যিশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি ছিল যে ওই এন্ডের পরেও তিনি এন্ড হয়নি। হালেলুয়া। সেই শেষ হয়ে যাওয়ার পরেও তার জীবন কিন্তু শেষ হয়ে যায়নি, তার কাহিনী কিন্তু ফুল স্টপ লেগে যায়নি, কারণ তার কাহিনী তখনও চলছিল। হালেলুয়া। এই জন্য খ্রিস্টানিটি বা আমরা যে খ্রিস্টীয় জীবন যাপন করি, জানেন, ওটা শুরুই হচ্ছে এই রেজারেকশন থেকে, এই পুনরুত্থান থেকে। কারণ যিশু খ্রিস্ট আমাদেরকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে মরলেন, আর যখন তিনি মরলেন, তিনি আমাদেরকে নিয়েও মরলেন, যেন আমাদের পাপ স্বভাবের আর আমাদের রোগ, আমাদের যন্ত্রণা, যা কিছু আমরা পৃথিবীতে ভাবছি এখনো এক্সিস্ট করে আমার জন্য, যা কিছু মনে হচ্ছে আমি এখনো দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছুকে নিয়ে গুড ফ্রাইডে, মানে সেই দিন 2000 বছর পূর্বে তিনি আমার আর আপনার জন্য মারা গেছেন। যদি এখনো মনে হচ্ছে আমার এই রোগটা রয়েছে, এখনো মনে হচ্ছে আমার এই দুঃখ আর ক্লেশ তো যাচ্ছে না, আপনি এই কনসিয়াস মাইন্ড এবং এই বিশ্বাসে গ্রহণ করুন যে আমার সমস্ত বিষয় সেই দিন যিশু খ্রিস্টের সঙ্গে মারা গেছে। আর যদি আমি ক্যান্সারে লড়ছি, তো তাকে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে যে আমার ক্যান্সার 2000 বছর পূর্বে যিশু খ্রিস্ট মেরে ফেলেছে, কারণ যখন যিশু মৃত্যুকে মেরে ফেলেছে, তখন সেই সকল বিষয়কেও মেরে ফেলেছে। আমেন। তো এই জন্য ঈশ্বরের বাক্য বলছে
অনেক ব্যক্তি রয়েছে, অনেক প্রকারের বিশ্বাস রয়েছে, কিন্তু এই খ্রিস্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন, তার যদি উত্থাপনের গল্প না হয়ে থাকে, তাহলে আমাদের প্রচার করাও ব্যর্থ আর আমাদের বিশ্বাস করাও ব্যর্থ। কিন্তু আমাদের প্রচার করাও ব্যর্থ নয়, আমাদের বিশ্বাস করাও ব্যর্থ নয়, কারণ তিনি জীবিত হয়েছেন, কারণ তিনি উঠেছেন। হালেলুয়া। তো এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখায়, আর এই বিশ্বাসে আমাদেরকে জীবন যাপন করতে শিখায়। যেমন ঈশ্বর যে আমার জীবনে এসেছে, ঈশ্বর যে আমার মধ্যে রয়েছে। আমরা অনেক প্রকারের বিশ্বাসকে দেখেছি, তাই না? অনেক ধরনের। যদি আপনি যে কোনো জায়গায় চলে যান, যদি আপনি গিয়ে বলেন, জানো আমার এই কষ্টটা চলছে, আমার পরিবারে না এরকম অনেক সংকট চলছে, অনেক কিছু দুঃখ যাতনার ভিতরে আমি চলছি, আর অনেক দিন থেকে আমি বার হতে চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই বার হতে পারছি না। তারা আপনাকে আশ্বাস বাক্য দেবে, তারা আপনাকে সান্ত্বনা দেবে, কিছু মনে করবেন না, ঈশ্বর আছে, ঈশ্বর আপনার সাথে আছে, ঠিক আপনি এখান থেকে বার হয়ে যাবেন, তাই না? এরকম অনেক প্রকারের বিশ্বাস আমরা দেখি না? সব জায়গায় তো মানুষ এরকম আশ্বাস দিয়ে থাকে। কিন্তু এই যীশু খ্রিস্টের যে বাক্য রয়েছে, যীশু খ্রিস্টের যে পুনরুত্থান রয়েছে, এই পুনরুত্থান তা প্রকাশ করে যীশু খ্রিস্ট শুধু আমাদের সাথেই নয়, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন। হালেলুয়া। তিনি কোথায় আছেন? আমার মধ্যে আছেন। তিনি শুধু আমার সঙ্গে আছেন আর আমার দুঃখ কষ্ট মিটাবেন এটাই নয়, কিন্তু তিনি আমার মধ্যে থেকে তার আত্মার দ্বারা তিনি সমস্ত কিছু কার্যকে করে থাকেন। হালেলুয়া। তো এই জন্য প্রভু যীশু বলে তিনি আবার উঠেছেন। তার যে গুড ফ্রাইডেকে আমরা পালন করলাম, এটা দুঃখের নয়, এটা কষ্টের নয়, কারণ আমাদের প্রভু এখনো ক্রুশে নেই। আমরা ক্রুশের কথা তো সবাই স্মরণ করি, হ্যাঁ ক্রুশ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই ক্রুশে যিশু 6 ঘন্টাই ছিল। কিন্তু তারপরে যদি আমরা যিশুর জন্ম থেকে দেখি, এবং যিশু যখন উত্থাপিত হলেন, তখন তিনি একজন রাজা হয়ে ঘুরছিলেন, একজন রাজার মতো জীবন যাপন করছিলেন। তার জীবন কখনো সেই দুঃখার্ত এবং লাঞ্ছিত হিসেবে নয়, কিন্তু তার জীবন প্রকাশ করে কি প্রকারে একটা বডিতে থেকে, একটা মনুষ্যের রূপকে ধারণ করে একজন ঈশ্বরের পৃথিবীতে চলাফেরা করেছে, আর আজ একই জীবনকে আমাদের মধ্যে দিয়েছে। যখন সে মগদলিনী মরিয়ম যে কবরের কাছে বসে বসে কাঁদছিল, ভাবছিল তার প্রভুর দেহকে উঠিয়ে নিয়েছে, তখন যিশু কি বলেছিল? কি বলেছিল যিশু? বলছে, যাও আমার শিষ্যদেরকে খবর দাও, তোমার ও আমার পিতা, কি বলছে? আমার ও তোমার। অতদিন আমরা কি দেখতাম? যিশু খ্রিস্ট সেই ঈশ্বরকে পিতা বলতে পারতেন, কিন্তু তিনি যখন উঠলেন, তিনি আমাদেরকে সে ঈশ্বর, সে আমাদের প্রত্যেক জনকে, যতজন আমরা যিশু খ্রিস্টকে বিশ্বাস করি, প্রত্যেক জনকে তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়ে দিলেন। এই জন্য বলছে, আমার ও তোমাদের পিতা যিনি আমাকে উঠাইয়াছেন। হালেলুয়া। এটা নয়, এই সেই জীবন নয় যে কি আচ্ছা ঈশ্বর আমার জীবনে কিছু করবেন, কিন্তু এটাই খ্রিস্টীয় জীবন, এটাই হচ্ছে পুনরুত্থানের মানে, যে কি ঈশ্বর আমাদের মধ্যে আছে। আর তার পুনরুত্থানের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, ফুল স্টপ লেগে যায়নি, কিন্তু তার পুনরুত্থানের শক্তি ও কার্য আমাদের মধ্যে থেকে প্রকাশিত হয়। হালেলুয়া। এই জন্য ঈশ্বর আমাদেরকে বলতে চায়, রোমিও তার 8 অধ্যায় 11 পদ, রোমিও তার 8 অধ্যায় 11 পদ। यदि उसी का आत्मा जिसने यीशु को मरे हुए में से जिलाया तुम में बसा हुआ है, तो जिसने मसीह को मरे हुए में से जिलाया, वह तुम्हारी नश्वर देहों को भी अपनी आत्मा के द्वारा जो तुम में बसा हुआ है जिलाएगा। आमीन। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আচ্ছা, পুরাতন নিয়মে লেখা আছে যিশাইয়াতে, যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে গেলেন, আর লেখা আছে তার উপর এত নির্যাতন হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, এত তার যন্ত্রণা ছিল, যে তার মুখ এমন ছিল না যেটা শোভা দেয়, তার চেহারা এমন ছিল না, তার শরীর এমন ছিল না যে তাকে দেখে ভালোবাসা যায়, তাই না? তাই তো। কিন্তু আমি চিন্তা করছি, সেই যে একটা বডি ছিল, একটা মানুষের বডি ছিল, সেই বডিটার উপরে এতটা নির্যাতন, যেন হাড় বোয়ার মতো নির্যাতন তার শরীরের উপর দিয়ে গেছে,
সেই বডিটা ক্রুশের উপর ছিল, সমস্ত মৃত্যুকে গ্রহণ করে নিয়ে তিনি আবার কোথায় গেলেন? কবরে গেলেন। কবরে যাওয়ার পর যখন 3 দিন পরে তিনি আবার উঠলেন, তিনি আবার যখন জীবিত হয়ে গেলেন, মগদলিনী মরিয়ম, সেই মরিয়ম যে যিশুকে দেখেছিল, আচ্ছা সেই যিশুকে কি সেরকম রক্তাক্ত এবং বহুম অবস্থায় কি দেখেছিল? এরকম অবস্থা দেখেছিল? আপনারা রয়েছেন আমার সাথে? সবাই রয়েছে? যিশু যখন ক্রুশে ছিল এমন অবস্থায় ছিল যে তাকে চেনা যাচ্ছিল না। বাইবেল বলছে তার এমন শোভা ছিল না যে তাকে দেখে ভালোবাসা যায়। আচ্ছা, এই যিশু এত নির্যাতন করলেন, দিয়ে তিনি কবরে গেলেন। তারপর যখন মরিয়ম তাকে দেখছে, বা তারপরে তার যিশুকে সাক্ষ্য বহনের জন্য আরো 500 জন শিষ্যরাও দেখেছিল যে যিশু মৃত্যু থেকে উঠেছেন, আরো সাক্ষী ছিল। যখন তারা দেখলো তো তার বডি কি ওরকম ছিল? তাই না? ছিল না? হ্যাঁ, তার বডিটা আমরা শুধু দেখতে পাই, তার হাতে পেরেকের সেই ক্ষত ছিল আর পায়ে সেই ক্ষত ছিল, কিন্তু তার যে শোভা, একটা মাংসের টুকরোর মতো সে ঝুলছিল, সেই অবস্থা কি ছিল যখন তিনি রেজারেকশন হলেন? না। তাহলে আমরা দেখি লেখা রয়েছে এখানে বাক্যে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিলেন। হালেলুয়া! দেখুন ঈশ্বরের বাক্য কি প্রকাশ করছে। সে যে কবরে থাকা আর এতটা নির্যাতিত, এতটা কষ্টে থাকা একটা দেহ, বডি সে কবরের ভিতরে ছিল, আর সেই অবস্থায়, নির্যাতন অবস্থা থেকেও, সেই রকম মৃত্যু শয্যাকে গ্রহণ করেও সে আত্মা, যে আত্মা এখন কোথায় রয়েছে? আমাদের মধ্যে। যে আত্মা এখন কোথায় রয়েছে? আমাদের ভিতরে রয়েছে, সেই ঈশ্বরের আত্মা। সেই একই আত্মা কি করলেন? তিনি কি করলেন? তাকে আবার জীবিত করে তুললেন, তাকে মৃতদের মধ্যে থেকে আবার উঠিয়ে দিলেন, আর উঠিয়ে দিয়ে তার পুরো বডি কেমন করলেন যে তার সেই বডি ছিল একটা, বলছে আমাকে কোন স্পর্শ করো না, কেন আমি এখনো পিতার গৃহে যাইনি। তার বডি ছিল এরকম যে হ্যাঁ, দেখে চিনা যাচ্ছে, বোঝা যাচ্ছে একটা মানুষ রয়েছে। আজ চিন্তা করি, সেই আত্মা যদি তার মরণহার দেহকে উঠিয়ে জীবিত করতে পারে, সেই আত্মা কি আজ যা আমাদের মধ্যে রয়েছে, আমাদের জীবনে যে কষ্ট আছে, ব্যথা রয়েছে, সেখান থেকে উঠাবার ক্ষমতা রাখে না? রাখে কি না? রাখে সেই ক্ষমতা। যদি আমরা বিশ্বাস করি, এখানে ঈশ্বরের বাক্য বলছে, তবে যিনি মৃতগণের মধ্যে হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা, বলছে তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। হালেলুয়া! আজ হয়তো আমরা অনেক সময় ভেবে থাকি, ও আমার এই আত্মাটা ঈশ্বরের কাছে যাবে, এই আত্মাটা কখনো মরবে না। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে এমন একটা প্রতিজ্ঞা দিচ্ছে, এই মর্ত দেহকেও জীবিত করার ক্ষমতা রাখে সেই আত্মা। এই মর্ত দেহের মধ্যেও তার রেজারেকশনের পাওয়ার শো করে, তার পুনরুত্থানের শক্তি প্রকাশ পায় এই মর্ত দেহের মধ্যে। আর যখন আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, ও যে আত্মা আমাদের মধ্যে রয়েছে, আমরা বিশ্বাস করি যে তার আত্মা আমাদের মধ্যে রয়েছে, আর সে একইভাবে কার্য করতে পারে আমাদের জীবনে এবং আমাদের গৃহতে, আমাদের সমাজে, আর যে যে স্থানগুলোকে আমরা দেখতে পাচ্ছি যেটা মরণ অবস্থায় রয়েছে, মরণহার অবস্থা রয়েছে, এই দৃশ্য থেকে তো মরণের কথা মনে হচ্ছে, এই দৃশ্যতে একটা স্বাভাবিক দৃশ্য দেখতে পাচ্ছি না। সেই আত্মার ক্ষমতা রয়েছে, সে রেজারেকশনে, সেই পুনরুত্থানে যে শক্তি রয়েছে, সেখান থেকে তুলে আনা। হালেলুয়া! কে তুলে আনতে পারবে? কে তুলে আনতে পারবে? ঈশ্বর আমাদের মধ্যে সেই আত্মাকে দিয়েছেন, আর তিনি চান যে আমাদের জীবন দ্বারা, আমাদের মধ্যে যে আত্মা রয়েছে, সে আত্মা কার্য করুক, আর আমরা সেই কার্যের জন্য লিপ্ত থাকি। হালেলুয়া! এই জন্য ঈশ্বর আমাদেরকে প্রকাশন দিতে চায় যেন প্রত্যেকটা পুনরুত্থান বা ইস্টার সানডে আমরা যা পালন করে থাকি না কেন, প্রত্যেক বছর আসছে আর যাচ্ছে এরকম নয়, কিন্তু একটা রেভেলেশনের সাথে, একটা প্রকাশনের সাথে, ও ঈশ্বরের পুনরুত্থানের শক্তি যে তাকে সেই দিন উঠিয়েছিল 2000 বছর পূর্বে, আজ আমার জীবনকে উঠাতে পারে, ও আজ আমার এই মর্ত দেহকে উঠাতে পারে, ও আজ আমি যে যে অবস্থায় পড়ে যাচ্ছি, মনে হচ্ছে পারছি না, দুর্বল হয়েছি, সেই জায়গাগুলো তো তিনি উঠাতে পারেন, কারণ
তার শক্তি জীবিত রয়েছে। হালেলুয়া। তো এই জন্য ঈশ্বর প্রভু আমাদের জীবনও সেই পুনরুত্থানের সেই শক্তিকে দিয়েছেন, আর তিনি আমাদেরকে ডেকেছেন, তিনি আমাদেরকে আহ্বান করেছেন যেন আমাদের জীবন দ্বারা সেটা প্রকাশিত পায়। যদি আপনারা দেখেন যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদ, যোহন তার 15 অধ্যায় 16 পদ, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। হালেলুয়া। আজকে আমরা এখানে এসেছি, আর আজকে হয়তো আমরা ভাবছি আমাকে হয়তো কেউ বলেছে বা আমাদেরকে পাস্টর বলেছে এখানে প্রার্থনায় আসবে, কেউ হয়তো আমাকে ডেকেছে, এই জন্য হয়তো আমরা এসেছি। কিন্তু জানেন, আপনাকে এখানে কোনো ব্যক্তি ডাকা থেকেও আপনার কলিং, আপনার চুজেন সেই অথরিটি এখানে কোনো ব্যক্তির কাছে নয়, কিন্তু সেই ঈশ্বরের কাছে। সেই জীবিত ঈশ্বর আপনাকে সেই উপর থেকে ডেকেছে। ও আমি অন্ধকারে ছিলাম, জানতে পারলাম একটা ভাই আমাকে বললো যিশুর কথা, আর আমি জানলাম আর যিশুকে বেছে নিলাম, এমন নয়। কিন্তু যিশু সেই বলছে যখন উৎপত্তি হয়নি, জগৎ পত্তনের পূর্বে তিনি আমাকে মনোনীত করেছেন, তিনি আমাকে বেছে নিয়েছেন যে এই সন্তানকে আমি আমার নিজের সন্তান করব। আমি নয় যে আচ্ছা সব কিছুকে টেস্ট করলাম, আচ্ছা চলো ইনি সত্য রয়েছে, আচ্ছা এখানে কিছু পাওয়ার দেখতে পাচ্ছি, ইনি সত্য রয়েছে, আমি তাকে চুজ করছি, এরকম নয়। কিন্তু বাইবেল বলছে যে কি তোমরা যে আমাকে মনোনীত করিয়াছো কি এমন নয়। আমরা ঈশ্বরকে মনোনীত করিনি, চুজ করিনি, কিন্তু বলছে তিনি আমাকে মনোনীত করিয়াছেন, আর তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন, তিনি চুজ করেছেন, তিনি আমাদেরকে অ্যাপয়েন্ট করেছেন। আপনি যদি কোনো চাকরিতে অ্যাপয়েন্ট করেন, আপনাকে অনেক লোকে ইন্টারভিউ দিল, আপনাকে চুজ করা হলো, তো তারপর বলে ঠিক আছে তুমি আসবে, তোমাকে এই কাজে দিলাম, তো আপনাকে অ্যাপয়েন্ট লেটার ধরিয়ে দিল, তাই না? ঈশ্বরের বাক্য বলছে তোমাদেরকেও আমি চুজ করেছি, তোমাদেরকে আমি নিযুক্ত করেছি, অ্যাপয়েন্ট করেছি, তোমাদেরকে আমি সেই লেটারকে ধরিয়েছি, তোমরা যেন নিযুক্ত হও, আর বলছে যেন তোমরা গিয়া ফলবান হও। তিনি কি করলেন? তিনি আমাদেরকে চুজ করলেন, তিনি আমাদেরকে অ্যাপয়েন্ট করলেন, এবার তিনি দেখতে চান সেই রেজাল্টকে, সেই ফলকে, যেন তোমাদের ভিতরেও তোমরা ফল উৎপন্নকারী হতে পারো। কি করে আমরা ফল উৎপন্ন করতে পারি? কি করে আমরা ফল উৎপাদনকারী হতে পারি? কারণ ঈশ্বরের বাক্য বলছে যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। কি প্রকারে? যখন ঈশ্বরকে আমরা বেশি করে জানি, তার বাক্যকে আমি গ্রহণ করি, ও তার বাক্যরূপী বীজ আমার মধ্যে বপন হয়, আর আমি সেই অনুযায়ী কাজ করতে থাকি। এই বিশ্বাস নয় যে যেতে কোনো কাজ নেই, কিন্তু সেই বিশ্বাসেতে কাজ রয়েছে, যেটা আমি শুনছি সেটা আমি করছি। আচ্ছা যখন শুনলাম তখন বিশ্বাস করলাম, কিন্তু তারপর আমি কিছু করছি না, এটা বলছে না, কিন্তু বলছে যেটা আমি কি শুনছি, বিশ্বাস করছি, ও আমি সেটা কার্য করছি, আমি করছি, সেই কার্যটাকে করছি। আমি যদি জানতে পারছি ঈশ্বরের বাক্যকে পড়ার, তো আমি সেটাকে পড়ছি, আমি আমার লাইফে অ্যাপ্লাই করছি, আর সেটাই আমার জীবনে কি করছে? ফল উৎপন্ন করছে। আমি অনেক ফলে ফলবন্ত হয়ে উঠছি। হালেলুয়া। তো ঈশ্বর আমাদেরকে এই যে পুনরুত্থানকে আমরা পালন করছি, এই যে পুনরুত্থানকে আমরা জানছি, এটা আমাদের জানা প্রয়োজন রয়েছে। কেন তিনি আমাদের জীবনে তিনি পুনরুত্থানকে দিয়েছেন? কেন তিনি আমাদের জীবনে অনন্ত জীবনের ভাগী করেছেন? তিনি আমাকে চুজ করেছেন, তিনি আমাকে মনোনীত করেছেন, তিনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন, তিনি আমাকে বেছে নিয়েছেন। আর যেন আমাদের মধ্যে থেকে, যেমন যীশু খ্রিস্ট, তার পিতার অনেক বড় প্ল্যানিং ছিল, আর তিনি প্রত্যেকটা কার্যকে সমাপ্ত করলেন, তিনি ফলবন্ত জীবন কাটালেন পৃথিবীতে। একই প্রকারে তিনি হচ্ছেন সেই দ্বিতীয় আদম, যার মধ্যে থেকে খ্রিস্টানটি শুরু হয়েছে। তিনি হচ্ছেন আমাদের প্রথম প্রতিনিধি, যার থেকে আমরা শুরু হয়েছি। এক এক করে তৈরি হচ্ছে আমরা যীশু খ্রিস্টের মতো, আর আমরাও সেরকম জীবন যাপন করতে থাকি। হালেলুয়া। তো আমাদের ইনভিটেশন কোথা থেকে? ঈশ্বর হইতে। আমাদের আহ্বান কোথা থেকে? ঈশ্বর হইতে। হালেলুয়া। এজন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখাতে চায় যে যে প্রকারে তিনি রয়েছেন, আমরাও যেন সেই প্রকারে জীবন যাপন করি। আমরা যিশুকে দেখতে পাই, শুধু এটা মনে না করে যিশুর যোগ্যতা ছিল, যিশু এই কাজগুলো করেছে,
বলেছে যেমন যিশু করে তেমনি আমরা করি। যদি সত্যি যদি বিশ্বাস না হয় তখন আপনারা দেখুন প্রথম যোহন তার 4:17, প্রথম যোহন তার 4 অধ্যায় 17 পদ। ইহাতে প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়, কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা দেখি প্রথম যোহন তার 4:17 কত স্পষ্ট লেখা রয়েছে। কি লেখা রয়েছে? কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি। হালেলুয়া। আমরা কায়ার নই, আমরা মিথ্যুক নই, আমরা পাপে জীবন করছি আর ক্ষমা চাইছি আর ফিরে আসছি, এই জীবনটাকে তিনি দেখেন না, কিন্তু তিনি দেখেন যে আমরা তার ন্যায় তার মতো যেমন তিনি আছেন। ও তিনি সিংহাসনে বসে রয়েছেন, তিনি অধিকারকে তিনি প্রদর্শন করে থাকেন, তিনি তার কাজকে পুরা করেছেন। যেমন তিনি রয়েছেন পিতার দক্ষিণ পার্শ্বে বসে, আমাদের জীবনও তেমনই রয়েছে। কোথায় রয়েছে? স্বর্গে। কোথায় বলছে ঈশ্বরের বাক্য? কোথায়? স্বর্গেতে। যখন আমরা যাব তেমনি তখন হবে যিশুর মতো। আচ্ছা, যিশু এখন যেরকম বসে আছে, যখন আমরা আপনার স্বর্গে যাবে তখন আমরা একই হব তা বলছে, কিন্তু কি বলছে? আমরাও এই জগতে তেমনি আছি। কোথায়? হালেলুয়া। আমরা কিরকম রয়েছে জগতে? যেমন আমার যিশু রয়েছে, যেমন যিশু সেই সিংহাসনে রয়েছে। যিশু এখন খুশি নেই, কিন্তু যিশু সেই সিংহাসনে বিরাজমান রয়েছে। তিনি আবার জীবিত হয়েছেন, তিনি আমাদের মরণহার দেহকেও জীবিত করেছেন যেন আমরা ঈশ্বরের সেই পুনরুত্থানের শক্তিকে গ্রহণ করি। হালেলুয়া। এজন্য বলছে যেমন তিনি আছেন ও আমরাও তেমনি রয়েছি। ও যেমন ঈশ্বর সুস্থতার ভিতর জীবন যাপন করে, আমরাও সেই প্রকার জীবন যাপন করি। ও যেমন তিনি চিন্তা ভাবনা করেন তেমনি আমরাও চিন্তা ভাবনা করি। ও তিনি নিম্নস্থ বিষয় নয়, কিন্তু ঊর্ধ্বস্থ বিষয়কে তিনি পরিকল্পনা করেন, ঊর্ধ্বস্থ বিষয় তিনি চিন্তা করেন, আমরাও একই প্রকারে করি। হালেলুয়া। যখন আমাদের কনসাস, আমাদের মাইন্ড, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু এই সমস্ত বিষয়কে প্রকাশ করে এবং আমাদের সচেতন মনেও আমরা ঈশ্বরের পুনরুত্থানের শক্তিতে জীবন যাপন করি। যদি আপনারা বাইবেলকে পড়েন, যদি আপনারা শিষ্যদের যে লাইফকে দেখেন প্রেরিত পুস্তকে, সেখানে বারবার দেখতে পাবেন ওরা যে প্রচার করতো, ওদের প্রচারে থাকতো যিশু আর পুনরুত্থান। আমরা সেই দিন প্রেরিত 17-তে পড়ছিলাম না, তো সেই দিনও সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেরিত কি নিয়ে প্রচার করছে? সেই যিশুকে আর পুনরুত্থানকে নিয়ে প্রচার করছে, সেই পুনরুত্থিতকে নিয়ে প্রচার করছে। কেন পুনরুত্থানকে নিয়ে প্রচার করা? কেন পুনরুত্থানকে জানা আমাদের জরুরি রয়েছে? কারণ আমাদের জীবন শুরু হয়েছে সেখান থেকে। কারণ আমাদের পাপ পূর্ণের দেহ মারা গেছে, আমরা পাপে মারা গেছি, কিন্তু এখন আমরা আত্মায় জীবিত রয়েছি। কারণ কি? কারণ রেজারেকশনের মধ্যে থেকে, এই পুনরুত্থানের মধ্যে থেকে আমরা সেই জীবনকে লিড করি যেমন তিনি রয়েছেন এই জগতেও আমরা রয়েছি। হালেলুয়া। তো এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখায় যে যেমন ঈশ্বর যে আমাদেরকে বলছে, আর দেখো পুরাতন সকল বিষয় অতীত হয়েছে, সবকিছু নতুন হয়ে উঠেছে। কেন বলছে? কারণ এই রেজারেকশনের জন্য, এই পুনরুত্থানের জন্য তিনি বলতে পারছেন। কারণ যখন তিনি জীবিত হলেন তখন আমরা বলি আমরা মানুষ গোষ্ঠীর ভিতরে, কিন্তু জানেন যারা খ্রিস্টেতে নতুন জন্মপ্রাপ্ত, যারা born again, যাদের আবার নতুন জন্ম তারা পেয়েছে, যিশুকে যারা গ্রহণ করেছে, সেই ঈশ্বরকে মুখে নিজের মুখে স্বীকার করেছে, তার সন্তান হওয়ার ক্ষমতা পেয়েছে, তারা বলছে নিউ ক্রিয়েশন, তারা নতুন সৃষ্টি। যেমনি একটা বাঘ একটা প্রজাতি, যেমনি একটা হরিণ একটা প্রজাতি, ঈশ্বরের বাক্য বলছে যারা ঈশ্বরকে জানে, যারা যীশু খ্রিস্টকে জানে, তারা মানুষ প্রজাতিতে পড়ে না, কিন্তু তার আলাদা একটা সৃষ্টি হয়েছে, যেরকম প্রভু যীশু জীবন যাপন করতেন। হালেলুয়া। আমরা মানুষের বাচ্চা তো মানুষ হয়, কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছে তোমরা আমার সন্তান। হালেলুয়া। আমরা ঈশ্বরের সন্তান। এই জন্য প্রভু যীশু আমাদেরকে দেন সেই শক্তি, সেই সামর্থ্য। কারণ ঈশ্বর কোন মৃত ঈশ্বর নয়। প্রভু যীশু এই জীবিত হওয়ার মধ্যে থেকে 3 দিন পরে যখন তিনি জীবিত হলেন, তিনি প্রকাশ করলেন আমি কোন মৃত ঈশ্বর নই, কিন্তু আমি কি ঈশ্বর? জীবিত ঈশ্বর।
আর তিনি এমনই জীবিত ঈশ্বর, তার শক্তি আমাদের ভিতরে দিয়েছেন, আর তার শক্তি আমাদের এই দেহকেও জীবিত করতে পারে। হালেলুয়া। এই জন্য বলছে যারা যিশুতে মরেও যায় তারা মরে যায় না, কারণ খ্রিস্টীয় জীবনে তিনি মৃত্যুকে রাখেনি। মৃত্যু এক্সিস্টই করে না। জানেন, যারা যিশুকে ভালোবাসে তাদের ভিতরে কিছু হোক বা না হোক একটা বিষয় থাকবে, তারা মৃত্যুকে ভয় পাবে না। হালেলুয়া। তাদের জীবনে মৃত্যুকে তারা ভয় পাবে না। মৃত্যু বলে কিছু তাদের জীবনে নেই। সাধু পৌল বলছে, আমার তো পিতার ওখানে যাওয়াই ভালো, সেই স্থানটা ভালো, কিন্তু আমি তোমাদের জন্য থাকছি। কারণ সেই ব্যক্তি, সেই মানুষের, সেই পৌলের ভিতরে এমন একটা পাওয়ার কাজ করছে, ঈশ্বরের পুনরুত্থানের শক্তি কাজ করে তার জীবনে, যার কারণে তার মৃত্যুকে আর ভয় হয় না। সে জানে আমি অনন্তকাল তার সঙ্গে রয়েছি। তিনি এখনো অনন্তকাল যিশুর সঙ্গে, এবং যদি আমার এই বডিকে আমি ছেড়েও দিই তখন আমি যিশুর সঙ্গে। কারণ পুনরুত্থান ইহা প্রকাশ করে। পুনরুত্থান আমরা যে শুনছি, পুনরুত্থান এই বিষয়কে দর্শায় যে আমাদের জীবনে মৃত্যু অস্তিত্ব নেই। এই পৃথিবীতে অনেক গুরু রয়েছে, অনেকে অনেক কিছুকে মানছে, তাদের গুরু যদি মরে যায় শেষ। কিন্তু প্রভু যিশু বলেন, সেই ঈশ্বর আমাদেরকে বলছে যে আমি তো মরেও গেছি, কিন্তু এখন আমি তোমাদের ভিতরে রয়েছি। আচ্ছা, কেউ যদি মারা যায় সে কি করে আমাদের ভিতরে থাকবে? কিন্তু প্রভু যিশু বলছেন একদম, তিনি সম্পূর্ণ আলাদা, তিনি ডিফারেন্ট, তার থেকে আর কেউ নেই। তার সাথে তুলনা করার মতো আমি কাউকে পাবো না যে বলতে পারে আমি মরে যাওয়ার পরেও তোমাদের সঙ্গে রয়েছি, মরে গিয়ে আমি জীবিত হয়ে আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি জীবিত ঈশ্বর হয়ে তোমাদের মধ্যে কার্য করছি। হালেলুয়া। এই জন্য ঈশ্বর আমাদেরকে শিখায় যে ক্রুশের উপরে যে বিষয়কে আমরা দেখেছি তিনি কিন্তু সম্পূর্ণ করেছেন, যেন আমরা তার মধ্যে জীবনযাপন করি। কারণ যে পিতাকে জানে সে অনন্ত জীবনকে জানে, যে পিতাকে জানে না সে অনন্ত জীবনকেও পায়নি। হালেলুয়া। তো এই জন্য ঈশ্বর আমাদেরকে বলছেন, সেই বাক্যকে আমরা দেখি যোহন তার 17 অধ্যায় 3 পদ। যোহন তার 17 অধ্যায় 3 পদ। যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 3 পদ। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র তত্ত্বময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। হালেলুয়া। হালেলুয়া। তাহলে অনন্ত জীবন কি? অনন্ত জীবন কি? অনন্ত জীবনের ডেফিনেশন এটা নয় যে আমি সারা জীবন বাঁচবো, এটা অনন্ত জীবনের ডেফিনেশন নয়। কিন্তু দেখুন প্রভু যিশু স্বয়ং অনন্ত জীবনের ডেফিনেশন কে দিচ্ছে। কি ডেফিনেশন দিচ্ছে? ইহাই অনন্ত জীবন, যে যেমন লেখা থাকে এটাই অনন্ত জীবন, এটাই হচ্ছে সেটা যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ অর্থাৎ সেই যীশু খ্রিস্টকে জানিতে পায়। সেই ঈশ্বর ও সেই পিতা, যিনি আমাদের পিতা, সেই ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট, একে জানাই হচ্ছে অনন্ত জীবন। আমি যত বিস্ময় করে, যত বেশি এবং গভীর ভাবে সে পিতাকে এবং প্রভু যীশু খ্রিস্টকে জানতে পাই, আমি তত বেশি করে অনন্ত জীবনের সঙ্গে জীবনে চলতে পারি। হালেলুয়া। আজ আমাদের এই ভাঙা উচিত যে আমরা অনেকে চিন্তা করি যে অনন্ত জীবন তারপরেই রয়েছে, কিন্তু দেখুন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং অনন্ত জীবনে কি ডেফিনেশন দিচ্ছে। যদি আমি পিতাকে না জানি, যদি আমি পুত্র প্রভু যীশু খ্রিস্টকে না জানি, তা আমার মধ্যে অনন্ত জীবন নেই। আর যদি আমি জানি, তাকে জানাই হচ্ছে যে অনন্ত জীবন। যদি আমার মধ্যে যদি সেই পুত্রের সেই ক্ষমতা, সেই বাক্যের সেই প্রকাশ যত বেশি আমাদের ভিতরে থাকবে, আমরা সেই অনন্ত জীবনের মধ্যে চলি। হালেলুয়া। তো খ্রিস্টীয় জীবন ফুল স্টপের জীবন নয়, খ্রিস্টীয় জীবন অনন্তকালের জীবন, যে জীবন শেষ হয়ে যায় না, যে জীবনের সমাপ্ত নেই, যে জীবনকে আপনি কখনোই বলতে পারবেন না যে কিনা শেষ হয়ে যায়। তো ঈশ্বর আমাদেরকে সেই প্রকাশন দিয়েছেন। যদি দেখি ইব্রিয় তার 2 অধ্যায় 15 পদ। ইব্রিয় তার 2 অধ্যায় 15 পদ। যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন
দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করে। 2:14 বলছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদেরকে উদ্ধার করেন। হালেলুয়া। আমরা জানলাম পুত্রকে আর পিতাকে জানাই হচ্ছে অনন্ত জীবন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের বাক্য বলছে সন্তানগণ মানে আমাদেরকে তিনি বলছেন যখন রক্ত মাংসের ভাগী, আমাদের মধ্যে বডি রয়েছে, আমাদের মধ্যে ব্লাড রয়েছে, আমাদের মধ্যে দেহ রয়েছে, ঈশ্বরের বাক্য বলছে আমরা যখন রক্ত মাংসের ভাগী তখন তিনি নিজেও সে একই প্রকারে তিনি ঈশ্বর হয়ে যাকে মারা সম্ভব না, যার ভিতরে কখনো কেউ বলতে পারে না আমি ওকে শেষ করে দিতে পারি, কারণ তিনি ঈশ্বর। আর সেই ঈশ্বরই তিনি কি করলেন, একটা বডিকে গ্রহণ করলেন, একটা দেহকে তিনি গ্রহণ করলেন। আর তার বাক্য বলছে যেন মৃত্যু দ্বারা মানে মৃত্যুর মধ্যে দিয়ে, মৃত্যুর সঙ্গে থেকে, মৃত্যুকে গ্রহণ করার মধ্যে থেকে তিনি যে মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ দিয়াবল, যে দিয়াবল চিন্তা করতো আরে আমি মৃত্যু ঘটাতে পারি, আমি তো আদম বাবাকে ফেলে দিয়েছিলাম, যার জীবনে কখনো মৃত্যু ছিল না, দেখো সে 900 বছর পরে মারা গেছে, সে শেষ হয়ে গেছে আদম বাবা, কারণ তার জীবন সেখানে আমরা দেখতে পাই এন্ড সেই শয়তান দিয়াবল এনে দিয়েছিল। আর প্রভু যিশু কি করলেন, এই দেহকে, এই রক্ত মাংসের দেহকে গ্রহণ করে তিনি মৃত্যুর মধ্যে গিয়ে তিনি যে শয়তানের সমস্ত কর্তৃত্বকে ভেঙে দিয়েছেন, কি বলছে তাকে শক্তিহীন করেছেন। যদি আমার ভিতর থেকে হাত পা পুরো বেঁধে দেওয়া হয়, মুখ পুরো বেঁধে দেওয়া হয়, আর আমাকে একদম চূর্ণ করে দেওয়া হয়, আমার ভিতরে কি আর কোনো শক্তি থাকবে? কোনো শক্তি থাকবে? কিছু কি কাজ করার ক্ষমতা আমি রাখতে পারবো? তো দেখে নি আজকে এই রেজারেকশন, এই পুনরুত্থান আমাদেরকে ছবি দেয় যে শয়তান এমন একটা নিম্ন পর্যায়ে রয়েছে, এমন একটা নিচু স্থানে রয়েছে যেখান থেকে আপনার জীবনে যাকে ঈশ্বর বলে তুমি আমার সন্তান, তার জীবনে ক্ষতি করার ক্ষমতা রাখে না। শয়তান ক্ষতি করার আমাদের ক্ষমতা রাখে না। অসুস্থতা, পীড়া যা ঈশ্বর থেকে নয় সেটা ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর যখন আমরা সেটাকে বিশ্বাস করি ও গ্রহণ করে নিই, তা আমরা আমাদের জীবনে দেখতে পাই, কারণ ঈশ্বর আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। আর ঈশ্বর সেই ব্যক্তিকে যে যে শক্তি, নিজেকে শক্তি যুক্ত ব্যক্তি ভাবতো, আর ভাবতো যে মৃত্যুর ভিতর ঠেলে দিতে পারি, মৃত্যুর মধ্যে পৌঁছে দিতে পারি, সে সকল বিষয়কে তিনি শক্তিহীন করে দিয়েছে। আর তারপরে বাক্য বলছে যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল। আর যদি আমরা চিন্তা করছি যে আমার এটা যদি হয়ে যায় না আমার কি হবে, এটা যদি আমার না হয় ভালো হবে, এটা যদি আমার চলে যায় না তো কি হবে, আমার যদি আমার চাকরিটা যদি হারিয়ে যায় না আমার কিছু আর নেই, আমার বাচ্চারা যদি চলে যায় না কিছু আর নেই, এই যদি হয়ে যায় না কিছু আর নেই, এই যদি এবার যদি মারা যায়, মানে মানুষের জীবনে একটা মৃত্যু ভয় সবসময় কাজ করে, একটা মৃত্যু একটা সবসময় টেনশন কাজ করে, কারণ এটাই শেষ, কারণ তারা জানে না এটার পরে কি, কেউ জানে না। কিন্তু যারা খ্রিস্টীয় ব্যক্তি রয়েছে, যাদের জীবনে যিশু বাস করে, যাদের মধ্যে ঈশ্বর আত্মা কার্য করে, যাদের ভিতরে ঈশ্বর আত্মা চলাফেরা করে, আর তার সঙ্গে যারা চলে, ঈশ্বরের বাক্য লেখা আছে তারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন যে দাসত্বের অধীন যারা ছিল সেই জায়গা থেকে তিনি তাদেরকে উদ্ধার করেছে। হালেলুয়া। তাদের ভিতরে আর মৃত্যুর কোনো ভয় নেই, তাদের মধ্যে মৃত্যুর সমস্ত দরজাকে তিনি ভেঙে দিয়েছে। হালেলুয়া। তো আজ যদি আমাদের জীবনে কোনো কিছু মনে হয়, যেরকম সেই মরিয়ম সেদিন গেছিল, ভেবেছিল আমি প্রভুর দেহকে দেখবো, প্রভুর দেহ তো ওখানে রয়েছে সেই কবরের ভিতরে, কিন্তু ভাবছিলাম কি করে পাথরটাকে সরাবো, কি করে আমি পাথরটাকে সরাবো। কিন্তু যে আত্মা সেই যিশুর মরণ দেহকে উঠিয়েছিল, সেই একই আত্মা সেই পাথরটাকে সরানোর ক্ষমতা রেখেছে। হালেলুয়া। তো ঈশ্বরের সেই বাক্যই আমাদের জীবনে কাজ করে। এই পুনরুত্থান যেন একটা সেলিব্রেশনের মতো, একটা পর্ব পালনের মতো আমি পালন না করি, কিন্তু এই পুনরুত্থান এটা আমাদের জীবনে ঘটছে এই কারণে যেন আমরা
জীবন যাপন করি, প্রতিদিন আমরা সেই পুনরুত্থানের শক্তির ভিতর জীবন যাপন করি। ও আমার সমস্ত রোগ এবং আমার সমস্ত বিমারি কর্জা সারা কিছু, যা কিছু আমাকে মৃত্যুর মতো ভয় লাগে, যা আমার জীবনে ভয়ের সৃষ্টি করে, সেই জীবন সেই অধীন থেকে আমাকে বার করে নেওয়া হয়েছে। আমি উদ্ধার প্রাপ্ত, আমি যিশুর সন্তান। আমার মধ্যে কোনো বিষয় আর কাজ করে না যেটা শয়তান থেকে, কিন্তু আমার মধ্যে সকল কিছু কাজ করে যা ঈশ্বর। হালেলুয়া। প্রভু আমাদের জীবনকে তার আত্মা এবং তার বাক্যে পরিপূর্ণ করুন। যে রেজারেকশনকে যদি আমরা সেলিব্রেটও করছি, এটার সঙ্গে সেলিব্রেট করি যে প্রত্যেক দিন আমার কাছে সেই পুনরুত্থানের দিন, প্রত্যেক দিন আমি জয়বন্তেরও থেকে বিজয় অপেক্ষা বিজয়ী জীবন যাপন করি। কারণ প্রভু আমাকে মনোনীত করেছে, প্রভু আমাকে অ্যাপয়েন্ট করেছে, আমার লাইফ ফলদায়ক লাইফ হতে পারে, ফলপূর্ণ লাইফ হতে পারে। ঈশ্বরের বাক্যে প্রত্যেক আশীষ দিন। আমেন।